আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে একসাথে 3টি ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আমার মতো যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের কাছে আজকের এই মজার 3টি ভর্তার রেসিপি খুবই ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের ভর্তার রেসিপি আমার মা করে দেখাবেন। আমার মায়ের হাতের ভর্তা কিন্তু খুবই মজার হয়ে থাকে। তো প্রথমে ধনিয়া পাতার ভর্তা করা হচ্ছে। এটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা। এখানে দেশি একটি রসুন, 6 থেকে 7টির মতো কাঁচামরিচ আর বিলাতি ধনিয়া পাতা নেওয়া হয়েছে। আর দেখতেই পাচ্ছেন লাকড়ির চুলাতে একটি পাত্র বসিয়ে কিছুটা পরিমাণের সরিষার তেল দেওয়া হয়েছে। এখন এই তেলটাতে কাঁচামরিচ ও রসুন ভেজে নেওয়া হচ্ছে। কাঁচামরিচ ও রসুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ধনিয়া পাতাগুলো দেওয়া হচ্ছে। আর আমার মায়ের কাছে মনে হয়েছে কাঁচামরিচ আর রসুনের পরিমাণটা বেশি হয়েছে, তাই আরও 6 থেকে 7টির মতো ধনিয়া পাতা কুচি করে কেটে দেওয়া হয়েছে। এখন এগুলো 2 থেকে 3 মিনিটের মতো ভেজে একটি প্লেটে তুলে নেওয়া হচ্ছে। বিলাতি ধনিয়া পাতা শুধু যে রান্নায় সুগন্ধি করে তাই নয়, এর গুণও অনেক। বিলাতি ধনিয়া পাতায় আছে ভিটামিন কে। এখন সবগুলো উপকরণ পাটায় বেটে পেস্ট করে নেওয়া হবে। এবার স্বাদমতো লবণ দিয়ে আবারও মিহি করে পেস্ট করে নেওয়া হচ্ছে। এবার একটি বাটিতে ভর্তাটা মা তুলে নিচ্ছেন। এই বিলাতি পাতাটা কিন্তু জ্বর, অ্যাজমা, পাকস্থলী, জ্বালাপোড়া আরও অনেক রোগের সফলভাবে ব্যবহার হয়ে থাকে। এখন আমার মা রসুনের ভর্তা করে দেখাবেন। রসুনের ভর্তাটা করার জন্য এখানে 5টি রসুন ও 15 থেকে 16টির মতো আস্ত শুকনো মরিচ নেওয়া হয়েছে। প্রথমে শুকনো মরিচগুলো বেটে নেওয়া হচ্ছে। এখন স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মরিচটা পেস্ট করে নেওয়া হচ্ছে। এবার রসুন দিয়ে ভালো করে বেটে ভর্তাটা তৈরি করে নেওয়া হবে। রসুনের গুণাগুণ কিন্তু অনেক। রসুন উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে, রক্তের কোলেস্টেরলের মাত্রা কমায়। আর এই রসুনের ভর্তাটা কিন্তু আমার তো খুবই পছন্দ। তো ভর্তাটা হয়ে গেছে, এবার একটি বাটিতে মা ভর্তাটা তুলে নিচ্ছেন। এবার মা সরিষা ভর্তা করে দেখাবেন। সরিষা ভর্তাটা করার জন্য প্রথমে 6টি মরিচ ও কয়েক কোয়া রসুন বেটে নেওয়া হচ্ছে। শুকনো মরিচ ও রসুন পেস্ট করে নেওয়ার পর এবার সরিষা দেওয়া হচ্ছে। এখন এই সরিষাটা মরিচ ও রসুনের সাথে ভালো করে বেটে পেস্ট করে নেওয়া হবে। এবার স্বাদমতো লবণ দিয়ে ভালো করে বেটে নেওয়া হবে। আর সবশেষে 2টো পেঁয়াজ দিয়ে একটু আধো আধো করে বেটে ভর্তার সাথে মিক্স করে নেওয়া হচ্ছে। আর সরিষার গুণাগুণ অনেক। সরিষা হজম শক্তি বৃদ্ধি করে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ইত্যাদি থেকে মুক্তি দিতে পারে। আজকে যে সরিষার ভর্তাটা তৈরি করা হয়েছে, এই সরিষার নামটা হচ্ছে রাই সরিষা। আজকে আমার মায়ের হাতের ভর্তার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্টস করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।